আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে আমি ক্যামেরা ধরিনি, আমার শরীরটা ভালো ছিল না, কালকে অনেক মাথা ব্যথা ছিল। তো এখন সকালে রান্না বাড়া সারছি, মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। একটু খাইতেছি, কেক খাইতেছি। সেদিন কেক বানাইছিলাম, খাই নেই, আজকে একটু টেস্ট করলাম। রান্না বাড়া করছি, আপনার ভাইয়া খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। সব কাজটা শেষ করে রেডি হয়েছি, স্কুলে কাজ আছে আমার একটু। মেয়েও বেঁচে যাবে তো তো ভাবলাম একটু স্কুলের থেকে ঘুরে আসি, টাকা জমা দিতে হবে ফর্ম ফিল আপের, আর একটু কেক খেয়ে যাই। এমনিতে বেলা হয়ে গেছে অনেক, 12:30 বাজে। ছেলেকে নিয়ে এই যে বসকে, বাবা হুইটা পড়ো, হুইটা পড়ো, আমরা যাই চলে আসবো, টাকা জমা দিয়ে দেরি হবে না আমাদের। না, যাইতে হবে, কারণ যদি লাইন হয় তখন আমার অনেক দেরি হবে। তুমি কি করো, তখন আমি এখানে টেনশনে থাকবো, তুমি বাসায় একা থাকবা। মোবাইল নাই। আমি আর রিহান চলে আসছি বাসায়। না রিহান, আপুকে রাইখা চলে আসলাম। টাকা দেওয়ার জন্য স্কুলে খাওয়ার ভিডিও আর কি করব, একসাথে খাওয়াই হয় না কারো। হ্যাঁ, তোমরা কেউই থাকো না, কোনো দিন আমি একা খাই। এই তো খাবার দাবার আমাদের চলতেছে, মা আর ছেলের। রিদিতা খাওয়া দাওয়া করে গেছে। খাও, বিসমিল্লাহ বলো। কি মরিচ রে বাবা, এটা তো কোনো জালই নেই, কোনো জালই নেই মরিচে। ও ভাই, দেখেন বাচ্চাদের নাস্তা, চিজ বন বানাই দিলাম। রেসিপিটাও আপনাদের সাথে সাথেই যাবে, দেখবেন। আর চা খাইতেছি, কেমন মজা। উফ, রিহানেরটা যা লাগতেছে। আমি একটা খেতে পারি, একটু সসটা দিকে দাও কাছে, একটু খেয়ে বলি। আর গরম লাগতেছে মনে হয়, গরম গরম না, কেবল ভাইজা উঠালাম। তুমি আমার কামড় দেওয়া চিজটা তো বাবা আসছে নাকি? হ্যাঁ, আসতে পারে, বলছিল যে বাড়িতে দেবো, যাইতে পারে। ছেলেকে পড়তে বসাইছি, আমাকে বসায় রেখে কোথায় গেছে দেখেন, বোনের সাথে গিয়ে গল্প করতেছে। এই যে অঙ্ক টঙ্ক ফালাই দিয়ে গিয়ে আমি বসে আছি, তাদের খবর নেই। এই হয়েছে আমার বাসার অবস্থা। ইহানকে মাসকলাইয়ের ডাল দিয়ে ভাত খাওয়াই দিব,
আজকে বাঁশকালের ডাল আর কই মাছ ভুনা করছিলাম। আসো, মাসকালের ডাল আমরা এরকম ডিম দিয়ে ভাজি, ডিম ভাজি দিয়ে করি। আসো বাবা, খাওয়াই দিই। আমার রাতের খাবার। আমি খাওয়া দাওয়া করতেছি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।